আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকের রেসিপিতে আমরা বানাবো মসুর ডাল আর খেসারি ডাল বাটা বড়া। দেখুন আমি মসুর ডাল আর খেসারি ডাল বেটে রেখেছি, দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এর মধ্যে মিক্সড করবো আমি স্বাদ মতো লবণ, তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, তারপরে শুকনো মরিচ গুঁড়া, তারপরে দিব একটু জিরা আর ধনের গুঁড়া। দেখুন এটাকে আমি এভাবে ম্যাশ করব, সব কিছু দিয়ে সুন্দর করে ম্যাশ করে। আপনারা এটাতে পেঁয়াজ বেশি দিতে পারেন, যদি আপনারা মনে করেন যে আমরা পেঁয়াজও খাবো, বড়া না, সেক্ষেত্রে আপনারা শুধু পেঁয়াজের পরিমাণটা বাড়াই দিবেন, তাহলে তৈরি হয়ে যাবে মজার পেঁয়াজ। আর যদি আপনারা বড়া খেতে চান, সেক্ষেত্রে আপনাকে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হবে। দেখুন একটু লবণটা টেস্ট করে দেখি, ঠিক আছে। বানানোর আগে আপনারা অবশ্যই লবণ টেস্ট করে দেখবেন কেমন হয়েছে, কারণ লবণটা কম হলেও খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে একটু একটু করে লবণ দিয়ে দিয়ে লবণটাকে সঠিক পরিমাণে নিয়ে আসা উচিত। মুখরোচক খাবার, খেতে ভালো লাগে সবারই। আর এখন এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে তো রাতেরবেলা বড়া খেতে সবারই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। দেখুন আমি অনেক যত্ন করে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যেন সব মশলাগুলো সব সব ডালের মধ্যে যেন ঢুকে যায়। দেখুন এদিকে দেখুন আমি তেল গরম করতে দিচ্ছি কড়াইতে, আর এই যে দেখুন এভাবে হাতে নিয়ে এভাবে একটু ছোটো ছোটো করে একটু ছোট্টো ছোট্টো করে, এই দেখুন যদি বেশি মোটা রাখা হয় তাহলে ভিতরটা সিদ্ধ হতে চায় না। একটু ছোটো ছোটো করে নিলে সিদ্ধটাও সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে, অনেক মুচমুচে হয়। যে দেখুন দিয়ে দেবেন, বুঝছেন? এইভাবে একটু একটু করে দেখুন ভিউয়ার্স, বড়াগুলো দেখতে কীরকম সুন্দর হয়েছে। এতটুকুই এভাবে ভাজলাম, এপিট ওপিট করে এখন তুলে নেব এবং খাওয়া পরিবেশন করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।